রাতের বেলা স্বপ্ন দেখছে, ও মক্কার কুরাইশ, ও নেতা, ও মাতব্বর, ও লিডার, তুমি তো মান্নত করেছিলে কাবা ধরে একটা ছেলের, তুমি তো দিলে না, কি ব্যাপার ভুলে গেলে কেন? জমজমের পানি চালু হয়ে গেছে বলে। আল্লাহ আল্লাহ এত বড় রহমত নিয়ামত করলেন, আজকে তুমি ভুলে গেলে কেন? ভাইরা রে, আমরা বিপদে পড়লে আমরা কিন্তু মান্নত করি বাবা, আর যেই বাবার সুস্থ হয়ে যায় আমরা কিন্তু পালন করি না, আমরা পালন করি না। বলার কথা বলি, আল্লাহ এই ব্যায়াম ভালো হয়ে গেলে জোড়া খাসি দেবো, হাত দেয় না, হাত দেয় না। জি আল্লাহু আকবার। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 3 দিন দুনিয়া থাকবো না। কি জুতির মান্নত বলো দিন বা? জি 3 দিন আমি দুনিয়ায় থাকবো না, মহিলা মান্নত করেছে। আর মেয়েদের মান্নত তো আলাদা, কখন কি বলে নিজেরা ঠিক পায় না। আল্লাহু আকবার। এইবার ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, ও তো দুনিয়ায় রয়ে গেছে, যায় না কোথায়। এইবার রাতের বেলা স্বপ্ন দেখছে, মহিলা তুই তো মান্নত করেছিলিস ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেল তুই দুনিয়ার থেকে 3 দিন চলে যাবি, কই গেলি নে তো? হঠাৎ জানোর বুকি যেন বাস পড়েছে, একটা ছেলে মরে যাবে। এইবার আল্লাহর আলেমের কাছে গেছে, হুজুর এখন বিপদ, আমি তো 3 দিন দুনিয়ার থেকে চলে যাব, মান্নত করেছিলাম ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, আমি কোথায় যাব? হুজুর বলছে, ওরা মান্নত তোমার কেডা করতে বলো? হ্যাঁ, তুমি যাবে কোথায়? সারা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর দুনিয়া, যাবে কোথায়? বলছে, হুজুর কিভাবে কি হবে বলো, আমি তাই করি। জি হ্যাঁ, মান্নত করলে কিন্তু আদায় করতে হবে বাবা, অত সহজ না বাবা, খুব হিসেব করে মান্নত করতে হবে বাবা। জি আমরা তো ফট করে বলি ফেলি, জি আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 2টো খাসি দেবো। এবার ব্যায়াম ভালো হয়ে গেছে, বকরি খুঁজ দিস, বকরি বলে বকরি দেবো। জি এই মান্নত করলি খাসি আর বকরি দিচ্ছিস, অত সহজ না বাবা। আল্লাহর একজন আলেম, বিখ্যাত ওলি, আল্লাহর মাহবুব বাবা, তার জুতোর আংটা ছিঁড়ে গেছে, একটা চামারের কাছে কাছে, বাবা চামার আমার জুতোর আংটাটা সারাই করে দাও, আমি তোমার একটা মশলা শিক্ষা দেব। চামার বলে, হুজুর তোমার মশলা আমি কি করব? তোমার মশলা তুমি জানো, দরকার নেই, আমি জুতোর আংটা সারাই করে দেবার পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন। যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে, ওনার বিবি মান্নত করেছিল, আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব? আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা, স্বামীর গলাখানা জড়ে বসে, স্বামী গো, ও স্বামিনী এখন বড় বিপদ, আমার মেয়ের বিয়েতে আমি মান্নত করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব, এখন বল আমি কি করব? আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি এখন কি করব? এইবারে বাবা চামারের মাথায় হাত, চিন্তা করছে কি হবে কি হবে, এমন মান্নত বিবি করেছিল, চিন্তা করছে তাই তো কি করব। ওই চামার গুটি 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 পাক যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা, ওই আলেমের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলছে, হুজুর আমার তো বড় বিপদ। বাবা কি বিপদ? বলে আমার বিবি মান্নত করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয়, মেয়ের বিয়েতে দুনিয়ার যা আছে আমি মেয়ের বিয়েতে দেব। এখন বলুন মেয়ের দিন হয়ে গেছে, আমি এখন কি দেব? দুনিয়ার সব তো দেওয়া যাবে না, আমি কি দেব? এখন চিন্তায় পড়ে গেছি। ওগো আল্লাহর আলেম, তুমি ছাড়া কেউ বলতে
করতে পারবে না। তখন আলেমের দরকার, তখন হুজুরির দরকার। জি, হুজুরির লাই কখন? মরাই লাই। আর কখন লাই? হ্যাঁ, বিয়েতে লাই। আর এর ফাঁকে হুজুরির আসেলা বাঁশ দেয়। ওরা হুজুরির দরকার নেই। ও কি হুজুর? জি, শুধু জানাজার বিয়েতে হুজুর। আল্লাহু আকবার। দুঃখ লাগে। আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা? আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা? একটু ভাবলে না? এখন পীর সাহেব ডেকে বলছে, বাবা তোমার বিবি যা মান্নত করেছে, আমার 1000 সোনার টাকা দিতে হবে, তবে তোমার এই মান্নতের কথাটা আমি বলতে পারবো। এর তো মাথায় হাত। মেয়ে তো বিয়ে হবে, মেয়ের বিয়েতে তো দিতে হবে। এখন চিন্তা করছে কি করব। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, আমি 1000 কেন 1500 দেবো। 1500 দেবো, আপনি মশলাটা বলে দেন। বলে বাবা মশলা বলে দেবো, টাকাটা আগে দাও। 1000 সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে। দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে ডেকে, চামার ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা, ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে। আল্লাহর কালাম কোরআন বিক্রি হয়, একটা কোরআন তুমি কিনবে বাবা। ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে যখন পালকিতে বসবে, এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে। ও চামার রে, মনে রেখে জেনে রেখে দিও, তোমার বিবি যে মান্নত করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যা আছে সব দেব। শুনে লাও, জেনে লাও, আল্লাহর কোরআন এত বড় দামি কোরআন, পৃথিবীতে যা আছে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে। চামার তখন বলছে, হুজুর ওইটুকুনি কথা, 1000 লোবা ফির গে দা। তা বলছে তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গেছিল, আমি সারাই করতে গেছিলাম, তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না। আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম, তোর পয়সা লাগতো না। তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না, বলেছিলিস। আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম, একটা কোরআন তুলে দিয়ে যা। জি, আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য, দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দেবা। কথা বলেন না কেন? চিল্লে বলেন না কেন? এখান থেকে 40 বছর আগে এত বেদি ব্যারাম ছিল না, স্ট্রোক ছিল না, করোনা রোগ ছিল না, হাই প্রেসার ছিল না। জি, এখন এত রোগ কেন বাবা? আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। সবে বারাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো। আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেয় না। কোরআনের এত দাম বাবা। এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদি 4টা 8টা বাড়ি। আর নইলে যে বৌমা তুই লেছো বাবা, এমন মোবাইল দেছো সারা রাত ঠেলতেছে। ও কোরআন পড়বে কখন বাবা? আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দেবে, সামনে রাস্তা ছিল, আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত বাবা। হ্যাঁ, আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না, আমার মা চাচিরা বড় কাগজ বলতো। কোরআনকে বড় কাগজ বলতো। আজকালকার ছেলেরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা, খোদার ঘর বলতো। তখন কি সুখ ছিল বাবা, কি শান্তি ছিল বাবা। জি, এখন তো টাকা আল্লাহ দেশে, এত জমি কিনতেছ, এত কিছু করছো, শান্তি আছে তো বাবা? এই শান্তি আছে তো? শান্তি উঠে গেছে বাবা, শান্তি আর নেই। এখন মনে মনে পেঁচ বাবা।
এই জন্য তো বিপদ বাবা। জি, আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আর তেনার কাছে চলে গেলেন পাদ্রী। ও ভাইজান, আমি মক্কার কুরাইশ নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয়, আমি 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব। কিন্তু স্বপ্ন দেখি যখন, উপায় কি? পানি তো চালু হয়ে গেছে। পাদ্রী সাহেব ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, একদম দেরি করবা না, একটা কাজ করো, 10টা ছেলে নামে 10টা কাগজ লেখো, একটা বাক্সে রেখে দেবে। ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে, যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। যাও। আব্দুল মুত্তালিব কাবার সামনে লটারি করলো বাপ। এইবার একটা বাক্সের ভিতরে বাবা 10টা ছেলের নাম লিখলো, একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা একটা কাগজ তোলো। তোলার পরে দেখা গেল প্রথম নাম্বারে নাম উঠেছে ওনার ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। 10টা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম উঠে গেছে, মাথা খারাপ। ওই মক্কার 2000 যুবক ছেলে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই, আমরা অনেক টাকা রোজগার করে আনি, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। মক্কার 200 মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ। এখন উপায় কি করব? উপায় নেই। আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে, হুজুর এখন কি করব? কি করব? বলে বাবা, যদি আব্দুল্লাহর কোরবানি না দিতে দেয় তবে একটাই লাইন আছে, তুমি একটা কাজ করো, তোমার ছেলের নাম আর 100 নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে, একটা বাচ্চা ছেলে তুলতে বলবে, যার নাম উঠবে বাবা তাকে তুমি কোরবানি দেবে, এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না। আব্দুল মুত্তালিব একটা ড্যাম, একটা বাক্স করে 2টো নাম, 100 নাম আর আব্দুল্লাহর নাম, 2টো কাগজ দিল। একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা তোলো তো। যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আব্দুল্লাহর নাম। কি অবস্থা দেখুন। এই আব্দুল্লাহ কে জানেন? ইনি হলো আমার নবীর আব্বা। জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? ইনি হলো নবীর আব্বা। জি, মাথা খারাপ। আবার সে আব্দুল্লাহর নাম চিন্তা করছে, উপায় কি? এ কি হলো? আবার চিন্তা করছে, উপায় নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা আবার চলে গেছে পাদ্রীর কাছে। ও পাদ্রী, বিপদ ঘটে গেছে। আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম। আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না, এখন উপায় কি? বলে প্রথম 10টা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহর নাম উঠেছে বাবা, দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে, এইবার শেষবার আবার 10টা আপারে আব্দুল্লাহর নাম লিখে আর 100 নাম লিখে দাও। এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে। আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা, আল্লাহর রহম করম। এইবারে বাবা 2টো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল। এইবারে বাচ্চাকে তুলতে বলল, তুলে দেখে 100 নাম উঠেছে বাবা, 100 নাম উঠেছে বাবা। এইবারে কি হলো? আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। 100 কাবার সামনে জবাই করে দেয়। এই আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট বেটা, দেখতে অতি চমৎকার। জি, রাতের বেলা আব্দুল্লাহ চলতো, লাইট লাগতো না। জি, আল্লাহ পাক কপাল একটা জ্যোতি দিয়েছিল, সেই জ্যোতিটা ছিল নবুয়াতি জ্যোতি।
একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? মক্কার তাবড় তাবড় মেয়েরা, কোটিপতির মেয়েরা অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমার বিয়ে করো, আমি তোমার স্বামী বলে গ্রহণ করব। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, আমি মত দিতে পারবো না, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব। দেখেন ছেলে কেমন বাবা, এই ছেলের গালে বাপ চুমো না দে পারে? এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে, সোনার ছেলে, সোনার ছেলে। আর আমাদের ছেলে দিল্লি কাজ করে, 4 বছর বার বাড়ি ফিরেছে, 2 কচি কচি বাচ্চালে। বাপ চুমো কোথায় দেবে বাপ? ছেলে টাকা আনবে ঘুষকে, 2 বাচ্চা এনেছে। তাই বাপ বলতে কচি, আবার যা দিল্লি বোম্বে, আবার 2 বাচ্চা লাই, তোর পাশায় চুমো দেবো। কি আমাদের ছেলে বাবা, ছেলে তৈরি করতে পেরেছেন? ছেলে তৈরি করতে পেরেছেন? পারেননি। তাই আজকের আমার তোমার ছেলে বিয়ারা মারছে না। অনেক কথা আমি বলবো না, সংক্ষেপ করে বলছি। আব্দুল্লাহর বিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারায়, মেয়েটার নাম ছিল আমেনা। বিয়ে হবার পরে মক্কা নগরে ঘর সংসার করতে লাগলো। স্বামী স্ত্রী বাবা কি মিল, ওই মিলের কথা কিতাব এসেছে বাবা। আব্দুল্লাহ আমেনা দুজনের স্বামী স্ত্রী, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়। ওরে মুসলমান রে, আব্দুল্লাহ আমেনা এক বাসনে দুজন খানা খায়। জীবনে তাবিজ লাগবে না। এই ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রাখেন, জীবনে তাবিজ লাগবে না। 1 সপ্তাহ স্বামী স্ত্রী এক বাসনে খাবে দি, যাও তাবিজ লাগে কি দেখো। মেয়েদের বলছি, তোমাদের তাবিজ নিতে হবে না। স্বামী তোমার খেজো, কথা কথা লাঠিলে 1 সপ্তাহের ভিতর বন্ধ হয়ে যাবে। তোমার যে মাথার লম্বা কালো কুচকুচে চুল, ওই চুলটা বালিশে বিছিয়ে দেবে, আর তোমার চুলে যেন স্বামীর মাথা পড়ে। 1 সপ্তাহ করে দেখো, স্বামী তোমার কচু হবে, স্বামী তোমার কচু হবে। জি, আমরা সেসব করি বাবা। আজকে স্বামী স্ত্রী আমাদের 2 বালিশ, 2 বালিশ। বউ রাত্রির বেলা খুলে রাখতেছে, ইনি ডন্ডির হাতে বাড়ি আসতেছে টলতি টলতি, টলা মাল, মানে বোধহয় কিছু খেয়েছ বোধহয়। বাড়ি এসে বউ রোদ, কই কই, হে আচ্ছা বলো দিদি, এইরাম কি বৌরি ডাকে? সেও তো একটা। জি, তোমার অর্ধাঙ্গিনী বাবা, একটু ভালোভাবে ডাক, শান্তি ভাবে ডাক। বউর ভিতর তো বলতেছে, কি সুন্দর আলাপ এদের বাপ, যেন মধুর মতো আলাপ। এইবার স্বামী ডেকে বলছে, হাত কই? বউবার বলতেছে, খুলে রেখেছি, খাওগে যাও। দেখো বাবা, এক বাসনে আমরা খাই। হাদিসটা শুনেলেন নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যেদিন কোন নবীকে আপার খাওয়াচ্ছে, আম্মা জান সামনে বসে আছে, নবীকে খাওয়াচ্ছে, অবাক বাবা, আপার ছাগলের গোশত আমার নবীর পাতে দিয়েছেন আম্মা আয়েশা। আমার নবী ওই গোস্তগুলো খেয়ে বাবা হাড়গুলো দস্তরখানে রেখে দিয়েছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি, রহমতে নবীর বিবি, আমাদের মা ওই হাড়গুলো চুচে চুচে খাচ্ছে বাবা। আমার নবী ডেকে বলছে, ও বিবি আয়েশা, ওরে আমার সিদ্দিকা আয়েশা, ওরে আমার লাল টুকটুকে আয়েশা, আজকের হাড়গুলো তুমি চুচ্ছো কেন? তুমি একটু বললে আমি তো গোস্ত রেখে দিতাম। আমার নবীর বিবি কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ, আমি হাড় চুচ্ছি আজকের গোশের জন্য না। আমি কেন হাড় চুচ্ছি আপনি তো
তো নবী জানেন আপনার গালের থুতু যে হাড়ে লেগে গেছে ওই হাড়টা আমি চুচ্ছি কেন? আমার নবীর গালের থুতু আমার গালে এলে আমার নবীর সঙ্গে আরো মহব্বত আমার পয়দা হবে। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি হ্যাঁ, নবীর বিবি হাড় খাচ্ছে কেন? নবীর গালে থুতু হাড়ে লেগেছিল, এই জন্য হাড় চুচ্ছে। তবে এখন যেন বাড়ি গিয়ে বলো না, এই খিচড়িতে যদি গোশ পাও হাড় খেয়ে যেন বৌরি বলো না, খোকা ভাই বলে গেছে তুই চোষ। কি আমার তোমার বউ রাত্রি চষবে? কথা বলো না কেন? বউ বলে তো 14 পুরুষদের চোষাবি। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার তোমার বউ সব চষবে না বাবা, এক বাসনে খাবে না। জি, তাহলে মোহাব্বত গাঢ় হবে কি করে? এই জন্য যাচ্ছে তাবিজ দাও, কবজ দাও, তালা পড়া দাও, হ্যাঁ, রঙিন সুতো বেঁধে দাও। আমার স্বামী যেন কচু হয়। দুই একজন, আমি তো তাবিজ কবজ দেই নে বাপ, দুই একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে, আর কি করবি? বলতে আমার স্বামী আমার মানে না। তুই তো একটা কাজ কর, একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা, ঝুলকে বেড়া। জি, স্বামী স্ত্রী মহাব্বত আল্লাহর দেওয়া নিয়ামত। আদম নবীকে যখন আল্লাহ পাক হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা, আমার আল্লাহ বলেছিলেন ও আদম খবরদার হাওয়াকে স্পর্শ করতে পারবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমার আল্লাহ পাক হাওয়া আদমকে বিয়ে দিয়ে দিলেন। তারপরে বললো তুমি শোক, তারপরে বললো তোমার সঙ্গী বাবা। ও ফুলবাড়ির মুসলমানেরা, আজকে আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করব শান্তির জীবন। স্বামীর দুঃখে দুঃখ, স্বামীর সুখে সুখ বাবা, স্বামী স্ত্রী এমন জীবন যাপন করব আমাদের জীবনটা কলিজাটা ঠান্ডা হয়। কিন্তু বর্তমান অন্যরকম বাবা। তাই নবীজির আব্বা যিনি হবে আব্দুল্লাহ, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়, এক বাসনে খানা খায়। 2 মাস কেটে গেল। আহা, এইবারে কাটার পরে আল্লাহর কি শান। এইবারে আব্দুল মুত্তালিব বলল বাবা তোমাদের 10 ভাই বাণিজ্য করতে যেতে হবে সামদেশে, যাও। 10টা ভাই 10টা উট বার করে এইবারে যাবে বাবা সামদেশে। না 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 বাবা, 9টা উটের পিঠে 9 ছেলে বসে গেল বাবা। ছোট ছেলে পিছনে, আব্দুল্লাহ বাবা পিছনে উটের পিঠে বসবে। আমেনা স্বামীর গলাখানা জড়িয়ে স্বামীর কপালে চুমু দিয়ে বলছে স্বামী গো আপনি বাণিজ্যে যাবেন, আমি আপনার হাদুরির বিবি, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। আজকে আমি তো আপনাকে পাবো না বহুদিন, একটু পাটা লম্বা করে দিন, আমার মাথার চুল দিয়ে আমি আমার স্বামীর পায়ের ধুলোটা মুছেলে। আব্দুল্লাহ কেঁদে বলেছিল আমি না গো, আজকে আমার মাথার তোর মাথার চুল দিয়ে আমার পা দুটো মুছবি কেন বল বল। ডেকে বলেছিল স্বামী আমার, আমি তোমার জীবনে পাবো না, কবে পাবো তার ঠিক নেই। এই মাথার চুলে পার ধুলে লাগালাম, আমি মাঝে মাঝে স্বামীর পায়ে ধুলে আমি একটু চুমু দিতে রাজি। জি, এর বলে স্বামী স্ত্রী, এর বলে স্বামী স্ত্রী। আহ, আব্দুল্লাহ চলে গেল বাণিজ্য করতে। বাণিজ্য করে ফেরার পথে আব্দুল্লাহ মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল বাবা। আমিনার নাকে নাক কড়াই পড়ে গেল, আমিনা বিধবা বেনে গেল। আমিনা আর স্বামী পেল না, অকালে বিধবা। আহ, আল্লাহ পাক পেটে রেখেছিল দয়ার নবীকে, রহমতের নবীকে রেখেছিল বাবা। জি, আপনারা যেটা নবী দিবস করছেন তাই একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা, পুরো বলছি নে, যেহেতু আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন। জি, এইবারে আমিনার পেট থেকে বিশ্ব নবী দুনিয়ায় চলে এলেন। 6 বছর যখন বয়স, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল মা, ও মা, মাগো এই মক্কার ছেলেরা রাস্তার ধারে খেলা করে, আমি মোহাম্মদ খেলা করি। আজকের প্রত্যেকের বাপ নাম ধরে ডেকে ডেকে গালে চুমো দিয়ে কোলে তুলে নেয়। আমি মোহাম্মদ, আমার কাছে আব্বা কেন যায় না, আমার কেন কোলে নেয় না?
আমার কেন গালে চুমো দেয় না? আমিনার চোখ দুটো ছলছল করছে, আমিনা ঝরঝর করে কাঁদছে, আমিনা চোখের পানি রাখতে পারছে না। মানিক আমার, সোনা আমার, তোমার আব্বার কথা এখন বলবো না, কালকের বলবো। রাতটা কেটে গেল, আম্মু আমার আব্বার কথা একটু বলো শুনি। বলে তোমার আব্বা আছে মদিনায়, সিরিয়ার পথে। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল, মা গো চলো চলো সেই মদিনায় যাব, সিরিয়ায় যাব। আব্বা জান কি বলবো? এইবারে মা বেটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ঈমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায়। যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মদের পা দুটো যেন কেমন কেমন করছে। তাই মা আমেনা ডেকে বলছে, কচি তুমি আমার কোলে চড়ে চলো, তোমার গরম বালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে। আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে, মা আমার পা যদি পুড়ি পুড়ি পুড়ে যায়, আমি সেই আব্বা জানের কাছে যাব, আব্বার গালে আমি দুটো চুমো খাবো। আমি আব্বা বলে ডাকতে পারিনি, আব্বা বলে কোল চড়তে পারিনি, আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি। এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর, আমি না দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী শিশু নবী বাবা 6 বছরের ছেলে ডেকে বলছে, মা এখানে এমন করে কান্দো কেন বিরানা মাঠে? বলে, কচি রে তুই একবার তাকিয়ে দেখ, তোর আব্বা জানের কবর। তোর আব্বা জান আমার পেটে তুই ছিলি তখন 2 মাস। তোর আব্বা জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল, তুই যখন 4 মাস আমার পেটে, তোর আব্বা জান বিদায় নিয়েছে। এটা তোর আব্বার কবরের ঘর। আমার শিশু নবী বাচ্চা নবী আল্লাহর দোস্ত মার গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আব্বা তুমি একবার ওঠো, আব্বা তুমি আমার একবার কোলে নাও, আব্বা আমার একবার বুকে নাও, আব্বা আমি সহ্য করতে পারছি না। কেতাবে লেখা আছে কবরটা ফিরে গেল, আমার নবী আব্বাকে দেখলো। শুধু তাই বা কেন বাবা, ওই কবর থেকে আল্লাহর নবী দিনে নবী দেখতে পেলে। আম্মা আমি আব্বাকে দেখেছি, চলো বাড়ি চলো। এইবারে কবর দেখে তিনজনে মদিনায় চলে এলেন বাবা। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায়, আর নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি ছিল মদিনায়। তাই ডেকে বলছে, কচি চলো চলো মদিনায়, তোমার নানার বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি বহুদিন পরে এসেছে, একটু দেখা করে যাই। চলে গেলেন নিজের বাপের বাড়িতে। 1 মাস ওই বাপের বাড়ি থাকলেন আমার নবীজির মা আমেনা, ওখানে থাকলেন বাবা। থাকার পরে তিনজনে এইবার মক্কায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, মদিনার মক্কার মাঝখান আবওয়াবা বলে জায়গা আছে বাবা, ওইখানে আমেনা হঠাৎ টলে পড়লো। স্ট্রোক রোগী যেমন টলে পড়ে, আমেনা টলে পড়লো আর গড়াগড়ি দিতে লাগলো, মোহাম্মদ আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কচি গো আমার পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার শিশু নবী ডেকে বললেন, ও মা তোমার কোন জায়গার যন্ত্রণা বলো, আমি আমার হাতখানা বুলিয়ে দেব, তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে। আমার বিশ্ব নবী রহমতের নবী এইবার নিজে হাতখানা আমিনার পেটে যখন বুলিয়ে দিলেন, আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা। আমিনা ঘুমিয়ে গেল সন্ধ্যা পর্যন্ত। আমিনা জাগে না, ঘুমার ভাঙে না বাবা। আমার নবীজির মা কিন্তু নড়ে না। উম্মে ঈমান পাশে তুটে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালু কসরে গর্ত মতো করছে। আমার নবী মার মুখে গড়াগড়ি দেয়, মার গালে চুমো দেয়। ও মা ও মা তুমি কেন আমার মোহাম্মদ বলে ডাকছো না? উম্মে ঈমান ছুটে বলছে, ও কচি মোহাম্মদ আর তোমার মাকে মা বলে ডেকো না। তোমার মার পেটে যখন হাত বুলিয়ে দিয়েছিলে, তোমার মা কিন্তু মারা গেছে, তোমার মা নেই, তোমার মা
দুনিয়াতে চলে গেছে, নেই। আহ উম্মে আইমান পাঁজা করে ধরে বলছে নেই। আল্লাহর নবী মার গালে চুমো দিচ্ছে, মা আজকে তুমি আমার ফাঁকি দিলে মা। ও মা, মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? আমার জুতোকে পরিয়ে দেবে মা, আজকের আমার গালে কি চুমো দেবে মা? আজকের আব্বা চলে গেল, তুমি চলে গেলে। আমার শিশু নবী দুই হাতে গর্ত করে দুইজনে পাঁজা করে শুবিয়ে দিচ্ছে সেই ছোট্ট গর্তে। আমার শিশু নবী ডেকে বলছে, মা আমি তোমার আতর গোলাপ দিতে পারিনি মা গো, আমার চোখের পানিগুলো তোমার কবরে তোমার মুখে দিলাম। দুই হাতে বালুকাগুলো চাপা দিয়ে বিশ্ব নবী চলে এলেন মক্কা নগরে। আমার ফুলবাড়ির ভাই, আজকের কার মাহফিল তোমরা দিয়েছো? আমার কারিকার পাড়ার ভাই, সেই বিশ্ব নবী দিবস তোমরা প্রতি বছর করছো। করবে বাবা, করবে বাবা, আমি হাত জোড় করে বলছি করবে বাবা। এ মাহফিলের মূল্য তোমরা পাবে, এই গ্রামে তোমরা শান্তি পাবে, এই গ্রামে তোমরা আল্লাহ নূরের বাতি তোমাদের পাড়ায় গ্রামে আল্লাহ জ্বালিয়ে দিক, আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা। তাই প্রতি বছরে এই মাহফিলটা আপনারা করবেন, আমি দোয়া করছি আল্লাহর কাছে প্রতি বছরে মাহফিলটা আপনারা করবেন, ইতস্ততা করবেন না। তাই আমি এসে আমার স্নেহের মিজানুর রহমান, আপনাদের পাড়ার গৌরব, আপনাদের পাড়ার ছেলে, জি আল্লাহু আকবার। তাই আজকের আমি এসে খুব খুশি হয়েছি, আপনাদের আদর আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। তো সেজন্য আমি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিলটা প্রতি বছর চলুক, আল্লাহ পাক প্রতি বছর করার তৌফিক দিক। যেহেতু আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে, আপনারা খাবেন সবাই। তো তার আগে একটুখানি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তিনটি আল্লাহর পাগল সামনে বছরের জন্য যদি মনে কিছু না করেন, 25 কিলো করে চাল আমি তিনজনের কাছ থেকে নেবো বাবা, আমি তিনজনের কাছ থেকে নেবো বাবা। 25 কিলো করে চাল তিনটি আল্লাহর বান্দা দিতে হবে। আমি এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ